চার্জে লাগানো। السلام عليكم سعد. For the first time রাহিসা একটা সত্য কথা বলছো। বলবো কি, আইনান ঘরে অনেক দুষ্টামি করে। আইনান অনেক বিরক্তিকর প্রকাশ করছে, কিন্তু এটা তো আসলেই মানে এটা মনে করছে এটা রূপকথার গল্প বলতেছে স্যার, ইউজলেস, কিন্তু এটা ইউজফুল। Only EV students, EV old students. আমি বুঝলাম না আইনান কেমনে ম্যাথে ফুল মার্ক পাই। হ্যাঁ, ও ও ম্যাথে ক্যালকুলেটর ইউজ ফুল মার্ক করছে, কিছু কিচ্ছু না, ক্যালকুলেটর ইউজ করছে আর গুগলা বা ইউজ করছে। ও what the- না, এটা কার্ডবোর্ড দিয়ে বানাইছে, লেখা দেখে বোঝা যাচ্ছে। ও এটা কার্ডবোর্ড আমার সামনে আনো। না না না, ওটা কার্ডবোর্ড না, অ্যাকচুয়াল। বের করে চকলেটটা বের করে, খোলো খোলো চকলেটটা বের করে খোলো। খাও। ও এটা ছোট মিনি, এই যে ব্লা পালস আর কি, পালস এটা কি পিনাট বাটার না? নাকি এটা নিউ ফ্লেভারে? আরে ভেজিটেবল পাস্তা এত বড় হয় এইটুকু কিভাবে? আমার বাবা একটা বক্স আমি নিয়ে আসছে পুরা। ওটা আচ্ছা ভাই, ফেক, তুমি এটা খুলো না। ওটা ফেক ভেজিটেবলস, ওটা ফেক, আই অ্যাবসলিউট থিঙ্ক ফেক। আই থিঙ্ক সো। আমি এরকম ওটা তো অনেক দেখছি। প্রাইমের, ওটা তো আমি আর প্রায় প্রাইমের মতো। আমি ফেক প্রাইম দেখছি। এই লিসেন, ওইটা তো আর প্রাইমের মতো জিনিস আইস না যে পপ। ওইটার একটা হাইড্রেশন প্রাইম প্রাইম দিবে, মানে এত বড় বোতল থেকে ছোট্ট একটা প্যাকেট দিবে, ওটা ওয়াটারের সাথে মিক্স করে প্রাইম খাবা, হাইড্রেশন প্যাক। এটা বুঝছি বাংলাদেশের বুঝছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন সবাই? স্যার আই এম ফাইন, হাউ আর ইউ স্যার? হ্যাঁ, স্যার হ্যালো। স্যার আই এম ফাইন, স্যার আপনি হাউ আর ইউ লন্ডনের স্যার? টাইম নিয়ে কি করেন? ওয়াও, হ্যাঁ, F1!
আজকে একটু আমরা কি বলে ফ্র্যাকশনস আর স্যার এটা ডেসিমাল কোন চ্যাপ্টারের চ্যাপ্টার? উপর একটু দেখি। স্যার এটা কোন ফ্র্যাকশনস আর চ্যাপ্টার? ডেসিমাল চ্যাপ্টার 8 ফ্র্যাকশন ফ্র্যাকশন আর ডেসিমাল চ্যাপ্টার সাবজেক্ট 8 এর 9 তাহলে একটু দেখি তো 1 নম্বরের অ্যান্সার কত হবে? স্যার কাকে জানি জিজ্ঞেস না। করছেন? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আগে আমরা জলদি শর্টে না দিই। আগে আমরা টু পজ দিয়ে ট্রাই করি, ঠিক আছে? তো সানিম বলো তো 1 নম্বর কত হবে? If a proper fraction has its power then decorated. আচ্ছা, Yes, সবার sir. জন্য টাস্ক। True. সবাই হচ্ছে Sir, true. সবাই সবাই হচ্ছে এই যে কি বলে 1 থেকে 20 পর্যন্ত লেখেন কোনটা ট্রু আর ফলস, সবাই লিখবেন। তানিম শুধু মুখে মুখে Yes, বলবেন sir. না, লিখবেন সবগুলো, ঠিক আছে? Okay, sir. আয় Okay, sir. হায় Hi, ধরে hi. নাও অনেক সহজ। ধরে নাও ছোটখাটো একটা ক্লাস টেস্ট টাইপ। Sir, one. Sir, one হচ্ছে true. তুমি জিজ্ঞেস কর। করি নাই তো। True, sir. করো সবাই 1 থেকে 20 পর্যন্ত। তো সবার হলে তারপর আমরা আবার নেক্সট এসে যাব। Sir, কয়টা আছে? 30 এর মতো। 30. Sir, 9 number. Sir, I think এটা mix. এখানে measurement আছে। Now finish. Sir, finished. সবাই একটু শেষ করেন। সবাই শেষ। স্যার কোশ্চেন দিছিলাম, কোশ্চেন কি পাইছেন? হ্যাঁ পাইছেন।
বাকি সব হয়ে গেছে তাহলে? নৌসা একটু ডান। হয়ে গেছে সবার তাহলে? স্যার সেটা জানি না। আচ্ছা স্যার, আমি যে কোয়েশ্চেনটা পাঠিয়েছি, এখন আমি ওই কোয়েশ্চেনটার ম্যাথ পরীক্ষা আমি 88 পাইছি আউট অফ 100। সো ওটা কি মানে ওটা কি বেশি মার্ক নাকি কম মার্ক? কম mark। 91। তো তোমাদের যা দেখলাম, তোমাদের আসলে কোশ্চেন সহজই আছে, বাট অনেক কোশ্চেন, ঠিক আছে, মানে অনেক কিছু দেয়। যে অনেক স্যার আমি তো কোশ্চেন আমারটা আমার, দেয় করতে গেলে। স্যার 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 হ্যাঁ, আমাদের মানে সবগুলো একদম রাফ, একদম দেখায় দেখায় করতে হয়, আরো বেশি টাইম যায় ওই জায়গায়। শোনো, স্যার এটা আমাদের হচ্ছে মানে ওয়ার্ক। আমাদের ক্লাসে রাফ দেখাইতে হয়, বাট রিভিশন ক্লাসে লাগে না, আর এক্সামেও না, লাগে আমি না। তোমাদের বলি যে আর ওয়ার্ড এক্সামে প্রবলেম ইভেন রাফ গুলো, করলে রাফ কেটে কেটে দিলেও সমস্যা নাই। মনে করো যে হচ্ছে, আচ্ছা, আমাদের পাশে এইটাকে পাশে পাঠাই, একদম। স্যার র্যাফ তো দেখানোই লাগে। দাঁড়া, আমি এইটাকে পাঠাইতো। তোর হাসিফা। স্যার হোয়াট ও হোয়াট স্যার এই এমসিকিউ আছে, হায় রে। ওরে বাবা রে, আচ্ছা স্যার দাঁড়াও আমার একটু wait ফাইনাল, করো। ওরে আমার বাবা, সবাই ফাইনাল আছে। সবাই ওরে একসাথে বেশি বাবা। কথাবার্তা বলিও না। আচ্ছা, এটা কে পাঠাইছে একটু বললে তো ভালো হইতো, আমি তো বুঝি না, মনে করো স্যার এখান থেকে হাসিফা। নাম্বার দিয়ে। স্যার স্যার এটা হাসিফা। আমার। আচ্ছা, আচ্ছা স্যার ঠিক আছে। দেখছেন? আচ্ছা দেখো, হাসিবাদের কোশ্চেনটা খেয়াল করো, যে হাসিবাদের কোশ্চেনে হচ্ছে অনেক কিছু দিছে। এখানে হচ্ছে প্রায় 20টা এমসিকিউ, 10টা ফিল ইন দি ব্ল্যাঙ্ক, কি বলে 12টা, হ্যাঁ 10টা হচ্ছে লিখতে হবে শর্ট ওরে কোশ্চেন। আর বাবা, হচ্ছে টোটাল মনে করো স্যার ব্রড ওদের কোশ্চেন 10টা, ওয়ার্ড, আমাদের 21টা। হ্যাঁ ব্রড কোশ্চেন, তারপর হচ্ছে বেশি। ওয়ার্ড প্রবলেম, সিকিউ, এগুলা মিক্স করে হচ্ছে আমার কি আছে, আমার হচ্ছে মোটামুটি 10টা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে। তো আসলে এত কিছু দিলে, মানে আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেটা হইতো আর কি, ঠিক আছে, বিশাল একটা দুইটা এমনিতেই ভুল হয়ে যেত, ঠিক আছে। আর রাজশ্রী কোশ্চেনটা যদি দেখি, না, এটা তো সানিমের কোশ্চেন, দাঁড়াও, এইটা সম্ভবত রাজশ্রী, তাই না? ইয়েস স্যার। তো রাজশ্রী কোশ্চেনটা আসলে সহজ কোশ্চেন, ঠিক আছে। আমি আসলে ফোন দিয়ে দেখছি, মনে করো, আচ্ছা এরকমই দেখাই, জুম করে দেখাই আমরা, ঠিক আছে, যে রাজশ্রী কোশ্চেনে দেখো, স্যার কোশ্চেন এখানে অনেক সহজ। ওর কোশ্চেনটা মোটামুটি আমার মনে হচ্ছে যে তোমাদের সবকিছু ব্যালেন্স আছে, ঠিক আছে, যে ওদের পার্ট পার্ট আলাদা করে দেয়, যার কারণে জিনিসটা সহজ হয়, যে হচ্ছে ওদের সিকিউতে মার্ক অনেক বেশি বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। মনে করো আমি 5 মার্কের করে সিকিউ দিই, আবার হাসিবাদেরও 5 মার্কের করে দেয়, যদি 10টা কোশ্চেন অ্যান্সার করতে পারে। হাসিবাদের সিকিউতেই মোটামুটি 50 মার্ক, ঠিক আছে। এদের আবার সেম টাইপেরই কোশ্চেন স্যার আমার দিচ্ছে, 40। মানে একটু বাড়ায় কমায় দিচ্ছে, ঠিক আছে। তবে মনে করো আপনি আমি যদি যদি কিছু, সেকেন্ড টাইমের কোয়েশ্চেন দেখেন শকড হয়ে যাবে।
মনে হয় মানে কিছু কোশ্চেন আমি এইরকমই দেখি, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট এইরকমই কিন্তু কোয়েশ্চেন অনেক হার্ড। যে এখানে কিন্তু এই যে সিকিউ কোশ্চেন গুলো দেখো, সিকিউ কোশ্চেন কিন্তু সবগুলো খুব সহজ। যে ওয়ার্ডে লিখতে বলছে, প্লেস ভ্যালু লিখতে বলছে, আর কি গ্রেটেস্ট টু কারণ ওইটা স্মলেস্ট ফার্স্ট এইগুলো টাইম, আর কিন্তু। ওইটা আমি সিলেবাসে কিছু তারপরে যে ছিলই নাই বলতে পারেন। তারপরে যে হচ্ছে এই যে এইজ অফ মাদার অ্যান্ড সান, এই কোশ্চেনটা কিন্তু আমি করাইছি, এরকম একটা সিকিউ কিন্তু বইতে আছে, তোমাদের মনে আছে কিনা, মনে আছে? স্যার স্যার কোনটা? আছে, ফাদার অ্যান্ড এখনো সানের মনে আছে। স্যার হ্যাঁ, কোনটা? ফার্স্ট কোশ্চেন তারপর দেখো। ক্লাসই পাইনি। ও আচ্ছা, রাজিস মার্ডার ওইটা। হ্যাঁ, তারপর হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে তোমার স্যার এই যে আমাদের সব প্রবলেম। ওয়ার্ড প্রবলেম বই থেকেই দেয়, তারপর হচ্ছে এই যে মানে সি সলভ আর তো ডি বলেই নাম্বারে আরে দেখো, যাবো। সি স্যার আর ডি আমাদের নাম্বারে হচ্ছে, বানায় বানায় দেয়। আচ্ছা বানাই তো তবে দিব। এই যে সিকিউ দেখতেছো না, এগুলো বানায় দিছে। দেখো সিকিউ যে সি বানায়। আর ডি নাম্বার হচ্ছে প্রবলেম রিলেটেড টু প্রবলেম এডিশন সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন। শোনো, এই যে যে চারটা জিনিস আছে, এই চারটা মিক্স করে আসলে চাইলে কিন্তু রে অনেক হার্ড কোশ্চেন প্যারালাল করা লাইন। যায়। হার্ড কোশ্চেন বলতে সেটা তোমাদের করতে সমস্যা হবে না, বাট করতে অনেক বেশি টাইম লাগবে। কিন্তু রাজশাহী যে কোশ্চেনটা দিচ্ছে, এই যে কোশ্চেন কিন্তু আমরা করছি, এই প্রত্যেকটাই মনে করো যে এখানে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলোই করতে হবে, আর কিছু এডিশন সাবট্রাকশন, যোগ বিয়োগের কাজ, ঠিক আছে। তারপরে কি আছে, মনে করো যে এইখানেও যে আছে প্রত্যেকটা 6 মার্কের, প্রত্যেকটা সহজ কোশ্চেন আছে। তো আমার কথা হচ্ছে এখানে আসলে ম্যাথে যে 3-4-এ যখন তোমরা আসলে হায়ার ক্লাসে উঠবা, তোমরা দেখবা কি তারা আসলে ম্যাথ কিভাবে করছো ওগুলা বেশি একটা দেখে না। তোমার এখন যে ক্লাসে আসো তোমরা ম্যাথ কতটুকু কি লিখছো, যে এই যে ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা লাইন রাফ লিখতে গেলে এটা অনেক ইয়েস স্কুলে স্যার, ধরা আমার হয়। মানে গত গত এক্সামে আমার মানে দুইটা ম্যাথ আমি মানে একেবারে ব্র্যাকেটস এর ফর্মে শর্ট করে করছিলাম, আর বাকিগুলো সব রাফে করছিলাম। এই জন্য বলছে যে ডু স্টেপ বাই স্টেপ, এই জন্য আমার মার্ক 3 মার্ক থেকে 1 মার্ক কেটে নিছে। সেই জন্য আমি যেটা বলতেছি, আমি একটা কমন নিয়মে তোমাদের করাই, মনে করো এই যে আমি মনে হচ্ছে, হয় স্যার, এই যে স্যার এইচ নাম্বার মনে হয়, এইচ নাম্বার মনে হয় স্যার। বুঝতে পারছি, তোমাদের মনে করো যে আমি হয়তো অনেক কিছু লিখে করাই, অনেক কিছু এই মনে করো একটা জিনিস আমি নিচে নিচে করাই, পাশাপাশি করি। এই ক্ষেত্রে প্রত্যেক স্কুলের ডেমোগ্রাফি আলাদা, প্রত্যেক স্কুলে আলাদা আলাদা করে। তো সবাই চেষ্টা করবে স্কুলেরটা ফলো করার, ঠিক আছে। আমি যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে ম্যাথের রুলস গুলো, যে হচ্ছে অ্যাডিশন কিভাবে আর করে, স্যার সাবট্রাকশন অনেক কিভাবে ক্ষেত্রে করতে, আপনি যে রুল করেন এগুলো। না, যেমন আপনি কমন ডিনোমিনেটর করার সময় করিয়েছিলেন যে যেটা মানে এক ডিনো একটা একটা ফ্র্যাকশন আরেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করব, মানে যেটা ডিনোমিনেটর গ্রেটার সেটা স্মলার ডিনোমিনেটরের ফ্র্যাকশনটাতে মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু আমাদের এটা মানে পুরাটাই ডিফারেন্ট, আমাদের মানে প্রথমে এলসিএম বের করো, এটা ডিভাইড করো, তারপর মাল্টিপ্লাই করো। এলসিএম বের করাটা আমি তোমাদের করার ইচ্ছে করি, কারণ এটা একটু বড় হয়ে যায়, ঠিক আছে। বাট যদি স্কুলে করা থাকে তো ওইটা ফলো করবে, ঠিক আছে। তাহলে আমরা তারা একটু ওইটাই ফলো ক্লাসে করছি, ফিরে আর আসছি, আমার এক্সাম হয়েও গেছে 2 দিন আগে। ক্লাসে ফিরে আসছি। দেখছো মানে এমনি স্কুলে একরকম পরীক্ষা হয়, ঠিক আছে, বাট আমি দেখছি কোশ্চেন আহামরি কঠিন কেউই করে না। এটা ক্লাস 3। ক্লাস 3 আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো সবার স্যার লেখা আমি শেষ বলি। হয়েছে, ঠিক আছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। এবার আচ্ছা, বাকি বাকি 10টা দেখান। তানিম হচ্ছে প্রথম 5টা বলো। স্যার প্রথম প্রথম পাঁচটা, ফার্স্ট ট্রু, সেকেন্ড ট্রু, তানিম কি লেখো থার্ড, নাই খাতায়? স্যার লিখছি, দেখে দেখি তো বলছি। তাহলে তাহলে খাতা থেকে শুধু বলো, এক মানে তুমি বলো টি টি এফ এফ এরকম বলে যাও, তাহলেই হবে। টিটি এফটিটি। কি বলবো? ব্রো ইউ সবার আর কি এটার সাথে ট্যাপার। মিলছে? মিলছে সবার সাথে? TTFTT স্যার ইয়েস ফুল স্যার। লিখছি ট্রু ফলস। স্যার 1 থেকে 5 যেটা, হ্যাঁ TTFTT। টিটি এফটিটি। F ওকে, is so lonely. F is so lonely তারপরে because the rest of them are bullying F. 6 থেকে 10 পর্যন্ত রাজশ্রী বলো তো। 6 থেকে 10, FTTT T। সিক্স থেকে, ইয়েস স্যার, সবার এটাই। সাথে স্যার 6 থেকে 10 না? হ্যাঁ, কোনটা বলেছে শুধু সেটা বলো, কারো যদি কোনো ডাউট থাকে। স্যার, স্যার ওটা হবে হচ্ছে ফার্স্টেরটা ট্রু হবে, সেকেন্ডটাও ট্রু হবে, থার্ডটা ফলস হবে, বাকিগুলো ঠিক আছে। তানিম বলছে যে এইটা ট্রু হবে আর এইটা ফলস হবে, তো 6 আমরা নাম্বার তো পার্সেন্টেজ আমার নিয়ে ট্রু আসছে। আলোচনা করে দেখি। 6 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো সবাই, যে ডেসিমালস লাইক 0.5 আর ফ্র্যাকশনস উইথ ডিনোমিনেটর 10 but can be reduced to 1/2, এটা ট্রু। দেখাই,
0.5 কে যদি আমি ও পাশে যায় না, 0.5 কে যদি আমি ফ্র্যাকশনে নিই তাহলে 5/10 হয়। এটাকে যদি রিডিউস করি কাটাকাটি করে 1/2 হয়। তো ফার্স্ট ওয়ান ইজ ট্রু, রাজশ্রী অ্যান্সার ভুল ছিল, তো ফার্স্ট ওয়ান ইজ ট্রু। বুঝতে পেরেছেন? 7 number true. তা রাজশ্রী বুঝতে পারছো কেন তুমি পরীক্ষায় 88 পাইছো? ইয়েস স্যার, বাট আমাদের এইরকম কোশ্চেন ছিল না। হ্যাঁ, আর তারপরে ওইবার হচ্ছে মানে আমার মোস্ট অফ আমার মার্ক কাটছে কারণ আমি শর্ট ফর্মে করছি। আচ্ছা ঠিক আছে, 8 নাম্বারটা দেখি। ইউ ক্যান যদিও আমি কম্পেয়ার ক্লাসে ফ্র্যাকশনস। যদিও আমি ক্লাসে শর্ট ফর্মে করছি, সেটার জন্য আমার মানে কোনো মানে ইয়া হয় নাই, মানে আমাকে কোনো ইয়ে করে নাই যে স্টেপ বাই স্টেপ করে এরকম কিছু একটা ক্লাসে। দেখো, ইউ ক্যান কম্পেয়ার ফ্র্যাকশনস এন্ড ডেসিমালস উইদাউট কনভার্টিং বোথ আর টেন্স। এটা মানে কি বুঝতে পারছো সবাই? পারছো বুঝতে? স্যার হ্যাঁ, পারছি, তবে সবাই পারছে কিনা সেটা জানি না। আতিফ এটার মানে কি মনে হয়? আচ্ছা রাজনীতি বল, এটা মানে কি? স্যার ইউ ক্যান কম্পেয়ার ফ্র্যাকশনস মানে আমরা ফ্র্যাকশনস আর ডেসিমেল কনভার্টিং না করে এটা কম্পেয়ার করতে পারি যদি both আর টেন্স, মানে যদি দুইটাই টেন্সের হয়, যেমন ও আচ্ছা, যেমন 0.1 equals to 1/10, then 0.2 equals to 2/10, হ্যাঁ এরকম ঠিক স্যার। আছে ঠিক আছে ঠিক আছে, এইটা হচ্ছে ট্রু, ঠিক আছে। কারণ হচ্ছে টেন্স মানে বুঝি আমরা এইটাকে, যেটাকে আমরা বলি 1/10, 10 ভাগের 1 ভাগ। তো যখন আমাদের এই টাইপের ফর্মে থাকবে যে 1/10, মনে করো যে 0.2 বা 5/10, এগুলাকে আমরা কনভার্ট না করেও কম্পেয়ার করতে পারি, তো এটা হবে ট্রু, ঠিক আছে। পরে হচ্ছে আতিফ হচ্ছে, এটা রাজনীতিটা ঠিক ছিল, তানিমেরটা বলছিল। তো আতিফ হচ্ছে 11 থেকে 15 বলো তো। 11 থেকে 15 স্যার, true, 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 সবগুলোই true. ঠিক আছে, দেখো তো সবাই, তো মিলাই দেখো তো সবার থেকে ঠিক আছে কিনা। স্যার, sure না। কই একটু মনে হয় গড়বড় আছে। বুঝতে হ্যাঁ। স্যার 13 এখানে নাম্বার তো ফলস হবে। 13 ইয়েস নাম্বারটা একটু স্যার। সমস্যা, 13 নাম্বারটা ইয়েস অনেকে স্যার, বুঝার কথা কারণ না। কারণ এখানে বলছে যে ইউনিট স্যার ফ্র্যাকশন অ্যাজ নিউমারেটর 1, কিন্তু এটা তো নিউমারেটর যে কোনো একটা নাম্বার হইতে পারে, আর এর আচ্ছা ইজ অলওয়েজ প্রপার। আচ্ছা, ইউনিট ফ্র্যাকশন কি জিনিস বলো? কি, স্যার সবাই চুপ হয়ে গেল যে? আর স্যার থিওরিটিক্যালি বুঝছি, কিন্তু মানে এটা মানে মিনিং ওয়াইজ এটা বুঝি নাই। কি স্যার বুঝলা দ্য ইউনিট টপ ফ্র্যাকশন কি? নাম্বার, স্যার দ্য টপ নাম্বার। শোনো, এটা ইউনিট আসলে আমি এটা আসলে তোমাদের আমি পড়াই নাই, বাট তারপর আমি একটু বলি, ঠিক স্যার আছে। ইউনিট ফ্র্যাকশন আছে, স্যার ইউনিট ফ্র্যাকশন আছে যেখানে নিউমারেটরটা অলওয়েজ 1 থাকবে, এরকম কিছু। শোনো শোনো, আমি তোমাকে বলি, ঠিক আছে, সবাই একটু খেয়াল করে শোনো। ইউনিট ফ্র্যাকশনটা শিখাইনি, বইতে মনে হয় নাই তোমাদের, বাট আইসা ইয়েস পড়ছে। স্যার। এটাও বলে, ঠিক আছে। তোমরা কিভাবে বুঝবা এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু, ঠিক আছে? তাহলে স্টেটমেন্টটা যেহেতু ট্রু, তোমরা এই লাইনটা থেকে এখন ইউনিট ফ্র্যাকশনের ডেসিমাল ডেফিনেশনটা বুঝতেছো? স্যার, মানে ইউনিট ফ্র্যাকশনের নিউমারেটর সবসময় 1 থাকে আর এটা প্রপার ফ্র্যাকশন হয়। হ্যাঁ, তার মানে এইটা একটা, ও সরি, শিট। this is a unit fraction, 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 বোঝা গেছে? I will shoot this sharp bullet who made this chapter fraction without informing us about unit fraction. তার হচ্ছে কথা কম, ঠিক আছে। তারপর হচ্ছে, তো আমরা বুঝলাম যে ইউনিট ফ্র্যাকশন হচ্ছে সেই ফ্র্যাকশন যাদের নিউমারেটর সবসময় 1। কিছুই না, সহজ একটা জিনিস, যে নিউমারেটর 1 হলে সেটা ইউনিট ফ্র্যাকশন। তারপরে আর বাকি দুইটা ঠিক আছে? Yes স্যার। ওকে, তারপর হচ্ছে, ইয়েস স্যার। তারপরে
16 থেকে আজকে জিজ্ঞেস করেন 16 থেকে 20 হাফিফা বলো। স্যার আয়নানকে জিজ্ঞেস করেন। বাস বা হ্যাঁ, স্যার আজকে সবাই বসো, আমি Guys, তাকে জিজ্ঞেস করছি, সেই বলো হাফিফা। স্যার তাহলে 16 থেকে 20 হ্যাঁ, uh, true false true false চেক করেন তো সবাই একটু, সবার সাথে মিলাই, কারো ডাউট আছে কোনো? স্যার স্যার মিলছে। তো হুম, 16 তো 16 থেকে 20 16 টি এফ টি টি এফ স্যার মিলছে। স্যার হয়েছে। কোনো ডাউট নাই স্যার। তারপরে বাকি সব ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, লাস্টেরটা কি কেউ বুঝছো, 20 নাম্বারটা? ইয়েস স্যার। হুম, ইয়েস স্যার, ইয়েস স্যার। 20 নাম্বার কি বলছিলে, ফলস না ট্রু? স্যার ফলস বলছে। ফলস বলছে, 20 নাম্বার ট্রু হবে, ঠিক আছে? আমার অ্যান্সারই ঠিক আছে হাউ? তাহলে আতিফ বলো না কেন যে হচ্ছে ট্রু, তুমি তো বলো নাই কিছু। দিছি সুতরাং তো দেখো 0 স্যার ও পয়েন্ট, শোনো এখন 1 পয়েন্ট। লিখছে। স্যার ও এখন লিখছে, ও আগে লিখে নাই আর কি। ট্রু লিখছি তারপর ফলস লিখছি তারপর এখন আবার ট্রু লিখছি আচ্ছা এটা তো বোঝাই দীপ, 1.0 ইজ ইকুয়াল টু 1, স্যার স্টেটমেন্টটা ভাবতে ঠিক ভাবতে আছে, বাট সব ক্যালোরি বার্ন করে 1.00, ফেলছি আর ভুলায় গেছি। শোনো টিচার যখন কথা বলতে হয় তখন কথা বলতে হয় না, ঠিক আছে? আমি কথা বলতেছি না যে, বাট 1.00 অ্যাডস প্রিসিশন ইন মেজারমেন্টস, মানে হচ্ছে প্রিসিশন মানে হচ্ছে সূক্ষ্মতা। তুমি যখন কোনো জিনিস প্রিসাইজ সূক্ষ্মভাবে ক্যালকুলেট করতে যাও, তখন আমরা 0 0 দিই, যার মানে হচ্ছে এর পরে আর কিছু নাই, সেই জন্য এটা ট্রু। এগুলো একটু থিওরিটিক্যাল বা একটু মাথা খাটালে পারার কথা। তো এখন সবাই হচ্ছে 21 থেকে 30 নাম্বারটা করে ফেলো তো। স্যার 25 পর্যন্ত পড়ছি। বাকিও বাইগুলো করে ফেলো তো। স্যার ফিনিশ, বাসটা করো। বাকি সবাই শেষ করে ফেলেন। রিকোয়েস্ট করি আয়াতটা জিজ্ঞেস করতে সবার লেখা হয়ে গেছে মনে হয় নাকি? স্যার লেখা শেষ স্যার
তো তাহলে কার কাছে আসবো? আমার কাছে। ইশরেক আছে নাকি? ইয়েস স্যার, ঈশার কাছে ক্যামেরা অফ করে বসে আছে। ইশরাক, অ্যামিউজমেন্ট পার্ক ঘুরতেছে। হ্যাঁ স্যার। 21 থেকে 25 নম্বর বলো। স্যার 21 22 তো পড়ি নাই, স্কিপ করে ফেলছি। কেন? এ স্যার পারে, আরে কিছুই পারে না বলে। কেন পারেন নাই? কামছে। না স্যার পারতাম, কিন্তু স্কিপ করে ফেলছি। কি বলে আচ্ছা স্যার? তাহলে 26 থেকে 30 বলো তাহলে। বাস খাইছে, বাস খাইছে, বাস খাইছে। শেষ। এই সবাই থামেন। গায়া 21 কামছে। থেকে 25 সহজ ছিল। হুম। গায়া কামছে। কই ইশরাক? অ্যাবসলুট কাঁচা বাস। স্যার হ্যাঁ, এখন করতেছে। স্যার ও এখন লিখতেছে, এত সময় অ্যামিউজমেন্ট পার্কে ঘুরছে চেয়ারে। আচ্ছা ঠিক আছে হইলো, লাগবো না। তাহলে আয়নানের কাছে আছি। আয়নান, স্যার ক্যান ইউ Yes, হিয়ার মি? sir. ইয়েস আয়নান স্যার, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। 21 থেকে 25 বলো। নাও ডেভিড ফ্যাকশন 22 ফলস, করে 22 নাই। অবশ্যই। সবাই তো চুপ ভাই থাকো, আমি FFT শুনতেছি ওর রেডি কথা। এমনি বলো। স্যার তানিম, রাজশ্রী, স্যার বেশি 21 কি কথা বলে কিন্তু ফলস? ক্লাস থেকে বাইর করে দিব। 22 কি? So 22, sir. 22. স্যার 22 তো ট্রুই। তুমি আবার বলো True. সবগুলো। তুমি সিরিয়াল বাই বলে যাও, ট্রু ফলস। তুমি কি এগুলো করছো আয়নান? খাতায় লিখছো? খাতায় কি এই লিখছো? তো বলতেছি ও হ্যাঁ? করেই নাই। স্যার খাতায় লেখে নেই, এই জন্য এরকম এখন ভেবে চিন্তে বলতেছে কোশ্চেন দিয়ে। তাই না? স্যার আমি চার্জার রেখে এখানে বসে বসে ক্লাস করছি। কি বল? এই যে লজিক পাইছে, কিসের লজিক? না লেখার লজিক। লেখা বাঙ্ক। যেমন আমাদের ক্লাসে আজকে একজন বাঙ্ক করছে। এই আয়াত এখন লিখতেছে। আচ্ছা এখন বলেন। জি না। আয়নান, আয়নান ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। এখন আস্তে আস্তে 21 থেকে 25 কি কি লিখছো? তুমি কি লিখছো খাতায়? স্যার 21 থেকে 25, 26 আছে। তোমার কথা শুনতে পাইনি ঠিক মতো, বাজতেছে কেন তো? স্যার 21 থেকে 26 পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 21 থেকে 25 সিরিয়াল বাই বলে যাও সবগুলো। তোমার মাইকে তো সমস্যা কেন করতেছে? স্যার আসলে ওর কথা স্যার কাটা। মোবাইল করছি স্যার। হ্যাঁ, স্যার মোবাইল স্যার দেখাবো। কি বল? তুমি তো মোবাইল নাড়াচাড়া করতেছো কেন? তুমি এক জায়গায় বসতে পারো না? স্যার মোবাইল চার্জে। আচ্ছা ফাইজা, ক্যান ইউ হিয়ার মি? শামিমা রাজস্বী কইছে লেগে। ওদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। বলো ফাইজা, ক্যান ইউ হিয়ার মি? ফাইজা, ক্যান ইউ হিয়ার মি? কেউ রেসপন্স করে না বাবারে। আচ্ছা ইশাক, তুমি বলতে পারবা 21 থেকে 25? স্যার 21 থেকে 25 ফার্স্ট নাম্বারটা ফলস, সেকেন্ড নাম্বারটা ট্রু, আর বাকি সব ট্রু।
আতিফ, আসিফা, ফাইজা সবাই একটু দেখো তো ঠিক আছে কিনা। The answer means matched. সবগুলা মিল। True, false, true, true, true. ঠিক আছে, তবে আসিফা 26 থেকে 30 নাম্বারটা বলো। সবগুলো ঠিক আছে। True, true, false, true, true. ওকে, তোমার ইশরাক, আতিফ, বাকি সবাই চেক করো তো ঠিক আছে কিনা। তাইও কি বলছে? True, true, false, true, true. হুম। স্যার কিন্তু 26 নাম্বার তো আমার ফলস আছে, বাকি সব তো সেম। 26 নাম্বার ট্রু। বাকি সবার সেম আসছে, তাহলে বলি যে 26 নাম্বারটা কেন ট্রু। থাউজেন্ডস ক্যান বি মানি লাইক 001 টাকা বাট নট প্র্যাকটিক্যাল। শুনো, এত টাকা কিন্তু হয়, বা জিনিসটা প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে কি, তুমি থিওরিতে বলতে পারো যে হ্যাঁ আমার কাছে 0.005 টাকা আছে, সেটা ম্যাটার না, বাট হচ্ছে এটা প্র্যাকটিক্যাল না, মানে এটা রিয়েল লাইফে কেউ কখনো ইউজ করে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আমরা পারলাম। এখন একটু আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস করি তো। তো ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর এই যে সবাই যে কয়টা সেই কয়টা করো আগে। 20টা নাকি? ও স্যার 18টার আশি। মতো আছে। তাহলে 18টি করবো। হুম। তোমাকে ফাইজা ফাইজা করে রাখছে। ফাইজা কেন ফাইজা কেন ফাইজের ওখান থেকে সাউন্ড। ফাইজা, তুমি কি ক্লাসে আসছো আদৌ? কি স্যার আমার খাবার তো আমি লিখে নিব না, প্লিজ আপনি লিখলেন আমি কেমনে লিখে নিব কিছু অন্য তো বেশি সাউন্ড আসতেছে ফাইজার। লিখ নিয়ে না খারাপ লাগলে লিখ নিয়ে না স্যারকে বলে আসো না, বলে লিখ নিয়ে তো বলো না, স্যারকে বলো বলো আমি লিখ নিই।
হুম কি হুম ফাইজা, ক্যান ইউ হিয়ার মি? বাকি সবাই লেখা শেষ হচ্ছে? স্যার আর মাত্র 2টা। করে ফেলো তাড়াতাড়ি। can I do? So স্যার ডান। স্যার আমার অ্যান্সার বলি। বলো কি আতিফ, বলো তো প্রথম 5টা বলো। 2/3, 6, 0.75, 1, 6। আবার বলো একটু। স্যার প্রথমটা অ্যান্সার 2/3, 2 নাম্বার অ্যান্সার 6, 3 নাম্বার অ্যান্সার 0.75, নাম্বার অ্যান্সার 1, স্যার 5 নাম্বার অ্যান্সার 6। 3 নাম্বার কত? স্যার 3 নাম্বার 0.7, 0.75 তো এটা ভুল আছে। 4 নাম্বার কি? 4 নাম্বার 1, 4 আর 5? 4 নাম্বার 1, স্যার 5 নাম্বার 6। 6। ঠিক আছে, দেখি। আহ এইটা একটু ভুল হয়েছে, তোমাকে বলছে 0.75 as fraction। মাথা নষ্ট সেটা হয়ে কিন্তু গেছে তো। যে কোনো ডেসিমল কিন্তু দেওয়া আছে এখানে, তোমার কিন্তু ফ্র্যাকশন না, তো এটা যদি আমরা ফ্র্যাকশন নিই এটা কি হয়? 75, এটা আমরা হবে 75/100, এটাকে যদি আমরা একটু ছোট করে ফেলি তাহলে হবে 3/4। বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে 3/4। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে এরপরে 6 থেকে 10 নাম্বার ইশাক বলতে পারবা? স্যার 6 নম্বরের আনসার 2/8, 7 0.8, 8 স্যার 49, 9 নাম্বারটা 35, 10 নাম্বারটা 1। স্যার 8 নাম্বার অ্যান্সার তো 6 আসছে। আসিফ, অ্যান্সার কি মিলছে সবগুলো? ইয়েস স্যার। ওকে, তাহলে অ্যান্সার দেখি। দেখি আমরা একটু চেক করি সবগুলো ঠিক আছে। একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হচ্ছে যে এটাকে তোমরা একটু ছোট করে দিতে পারো। বাট ইচ্ছা, তোমাদের ইচ্ছে, এটা না করো তোমাদের মার্ক দেওয়ার কথা, মার্ক কাটার কোনো কথা না। তীর, তুমি এটা 8 নাম্বার পাও নাই কেন? পারো না নাকি আলসেমি করে করো নাই, কোনটা? স্যার না আলজেব্রা করে করে নাই। এই তো বুঝতে পারছি। শোনো, এখানে ছোট ছোট প্র্যাকটিস করাচ্ছি আর কিছু। প্রথমটা স্যার, প্রথমটা। ঠিক আছে, আপনার কোনো কিছু শোনাই যায় না। শোনো, তারপর দেখলাম যে হচ্ছে এটা আমরা আসলে হয়ে গেছে। তার আছে কি 11 থেকে 15, হাসিফা বলবে 5/15টা। তারপর 3টা 11 থেকে 15। তার কোনো স্টুডেন্টই নাই।
11 0.35, 12 improper fraction, 13 1/2, 14 আরেকবার আসছে, একটু শুনতে পাইনি, আর একটু আসতে বলো প্রথম থেকে। 11 0.35, হুম 12 তারপরে improper fraction, improper fraction, 13 1/2, 1/2, তারপর হচ্ছে 14 0.01, 0.01, 15 equal sign. 15, 15 নাম্বার কত বললা? ইকুয়াল, হ্যাঁ ঠিক আছে। Equal. ঠিক আছে, তাহলে দেখা গেছে যে হচ্ছে আমরা কি করলাম, যে হচ্ছে এটা ঠিক আছে, সবগুলোই ঠিক আছে, যে হচ্ছে ফ্র্যাকশন গ্রেটার দেন, হ্যাঁ সবগুলো ঠিক আছে। তারপর আছে কি লাস্টের তিনটা, আর লাস্টের তিনটা সবাই পারতো মনে হয়। লাস্টের আতিফ বলো তো। লাস্টের তিনটা হুম, স্যার 16 নাম্বার 3/4, 17 নাম্বার 10 আর 18 নাম্বার 7.0। 10 না 10th? 10 10th কিন্তু, ঠিক আছে। আর এটা কত? 7। 7 তারপরে আর কয়েকটা বাকি আছে, এগুলো একটু করে ফেলো সবাই। স্যার বাকিরা কেউই নাই। বাকিরা কেন থাকবে, আমি তোদের বাকিরা থাকতে দিচ্ছি। স্যার সানিমার রাজু আপনি আউট করেছেন আর বাকি দুটো লিড নিছে আয়নান আর আচ্ছা সেই বিষয়ে পরে আসতেছি, আগে শেষ করেন, তারপর যা করার করবো। স্যার অ্যান্সার শেষ হলে আপনি আমার 19টা বলে দেন, কারণ 19 পারি না। টেন নাম্বার 19 নাম্বার এমসিকিউটা অতটা বোঝার দরকার নেই, এটা কাটা দিলাম, ঠিক আছে। এটা আসলে তোমাদের নাই, পাওয়ার জিনিসটা তোমরা আসলে এখনো বোঝো না। পাওয়ার অফ 10 আমরা কি বলি, এটা আসলে দরকার নেই, এগুলো আসলে কয়েকটা একটু বাইরে থেকে আইসা পড়ে আর কি, এগুলো দরকার নেই বেশি। ডান আনসার
হয়ে গেছে? একটা বাকি। God, অ্যান্সার বলি। বলো আতিক বলো। স্যার 21 থেকে 25 পর্যন্ত। হুম স্যার 21 এর অ্যান্সার 7/12, 22 এর অ্যান্সার 1.000, 23 এর নাম্বার, 24 এর 4/5, 25 এর 0। 25 কত 0.04। আর 3 কত বললা? 23। স্যার 20 নাম্বারটা তো লিখলেন না। 20 নাম্বার কত? 0.7। 13 নাম্বার স্যার 23 হ্যাঁ, নাম্বার। নাম্বার ওকে। একটা মনে হয় ভুল হয়েছে। না, সব ঠিকই আছে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। তো সবার সাথে অ্যান্সার কি মিলছে? আমি তো 21। আচ্ছা ঠিক আছে, তাহলে 26 থেকে 386 বলে ফেলো তো। 26 থেকে 30 স্যার। হুম। আর আমি বলতাম 26 1/1000, 27 5/6, 28 25/100, 29 in numerator, and 10 তো 30 নাম্বার পারি না স্যার। 10 কত? 10 10 মনে হয় আমি করতেছে বলি, আসিফ। স্যার 10 আমি বলি কত বলো? 0.56, 0.56। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস শিখাই আজকে লেসন, যে হচ্ছে কি, আমি একটা নাম্বার লিখছি, এই নাম্বারটাকে তোমরা কিভাবে রিড করো একটু বলো তো। 6.57। হ্যাঁ, এইটাই দেখছো যে আতিফ কিন্তু বলছে যে 56.57 বলে না। শোনো, ডেসিমালের পরে কেউ 57 বলবো না, ডেসিমালের পরে সবসময় ডিজিট ডিজিট ধরে বলবা যে 57। তো এইটা হচ্ছে 0.56, এটা 56.57 এরকম, ঠিক আছে? এটা হচ্ছে বলার একটা নিয়ম আর কি, আর কিছুই না। এটুকুই, বাকি সবকিছু ঠিক আছে। তারপরে তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমরা এটুকু পর্যন্তই রাখি। এই পিডিএফটা আমি হচ্ছে দিয়ে দিয়েছি আজকেও, যে হচ্ছে ইসে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সবাই এটা দিয়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর যে বিষয়টা বলতে চাচ্ছি, ঠিক আছে, যে তোমরা ক্লাসে কথা বলো, ঠিক আছে, আমি কিছু বলি না, তোমরা দুষ্টুমি টুষ্টুমি করবে, ঠিকই আছে, ঠিক আছে, আমরা গল্প টল্প করি মাঝে মাঝে। বাট যখন আমি একজনকে জিজ্ঞেস করতেছি, ঠিক আছে, তখন কিন্তু বেশি কথা বলা যাবে না, ঠিক আছে? এতজন মনে করো ক্লাসে, মানে অফলাইনে যখন আমরা টিচারদের সাথে ইন্টারাকশন করি, তখন হচ্ছে কথা বলে আসলে সমস্যা হয় না, কথাগুলো কানে আসে না। বাট হচ্ছে আমরা তো এখন অনলাইনে আছি, তাই না? তোমার তো, আমার তো সবার ক্যামেরা দেখার সময় নাই, কারণ আমার মনে করো আমার স্ক্রিনের উপরে আমি দেখতে পাচ্ছি তিনজনকে,
তোমাদের থাকো নর্মালি কত 7-8 জন থাকো, আমি সবাইকে তো দেখতে পাই, ঠিক আছে? এতজন যখন একসাথে কথা বলো আমার কানে ঠিকঠাক আসে না সবকিছু, ঠিক আছে? এখন আমি তো তোমাদের সবার মিউট করার পারমিশন যদি অফ করে দিই তাহলে তো ঝামেলা, কারণ আমি তো সবাইকে জিজ্ঞাসা করে পড়াই। সেই জন্য নেক্সট ক্লাস থেকে সবাই একটু একজনকে যখন জিজ্ঞেস করবো, জোকস হবে, ঠিক আছে? জোকস হবে, মজা হবে, এটা সমস্যা না, এটা আমার কথা বলতেই পারি, ঠিক আছে? কিন্তু এত বেশি কথা বলা যাবে না, ঠিক আছে? হাসিবে কথাবার্তা বলে না, বাট ইশাকও কম বলে, বাট যে তিনটারে বের করছি আজকে কারে কারে বের করছি বলো তো? আয়নানকে বের করতে আসলে রাগ করে, আয়নান হচ্ছে ক্লাসে মনোযোগ দেয় না। ও শুধু ফোন নিয়ে মনে করো কি বলবো উড়াধুরা নাচানাচি করতেছিল, ঠিক আছে? রাজু সেন একটু বেশি কথা বলতেছে, আর ফাইজা সম্ভবত আজকে রেসপন্সই করে নাই। ফাইজা চুপচাপ, বাট হচ্ছে রেসপন্স পাইতেছিলাম না, ও তো নিজেই চলে গেছে। তো সেই জন্য বেশি কথাবার্তা বলা যাবে না, ঠিক আছে? আমরা অনলাইনে ক্লাস করি, ঠিক আছে, বাট হচ্ছে অনলাইনে এতজন ক্যাচাল করলেও সেটা শোনা যায়। সো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ স্যার। ভালো